কিয়ামত পর্যন্ত কারা জীবিত থাকবে? ভাই ও বোনেরা, একবার কল্পনা করো, তুমি দাঁড়িয়ে আছো এক বিরাট মঞ্চে। সব দুনিয়ার মানুষ, সব জীব, সব ফেরেশতা, সব ধ্বংস হতে চলেছে। তুমি হঠাৎ মনে করো, এই বিশাল পৃথিবীতে কি কেউ বেঁচে থাকবে? আলেমরা বলে কিয়ামতের আগে আল্লাহ কিছু বিশেষ ব্যক্তিকে জীবিত রেখেছেন। প্রথম ব্যক্তি যার কথা শুনলে শয়তানও কেঁপে উঠতে বাধ্য, সে হলো শয়তান নিজেই। আল্লাহ তাকে সময় দিয়েছেন মানুষের পরীক্ষা নিতে, কিন্তু মনে রাখো, যখন প্রথম শিঙ্গা বাজানো হবে শয়তানও মারা যাবে। দ্বিতীয় ব্যক্তি যার নাম শুনলেই আকাশে আলো ঝলসে ওঠে, সে হলো ঈসা আলাইহিস সালাম। তিনি মারা যাননি, আল্লাহ তাকে আসমানে তুলে নিয়েছেন। কিয়ামতের আগে আবার পৃথিবীতে আসবেন। এবং তৃতীয় ব্যক্তি যার চেহারা মানুষের চোখে দেখা যাবে না, কিন্তু শয়তান ও মানুষ সবাই ভীত, সে হলো দাজ্জাল। বর্তমানে তিনি বন্দী, কিন্তু শেষ সময় বের হবেন। ঈসা আলাইহিস সালাম তাকে সরিয়ে দেবেন। কিন্তু ভাই ও বোনেরা, একজন আছেন যাকে আমরা চোখে দেখতে পাই না, হিজর আলাইহিস সালাম। তার বিষয়ে আলেমদের মতভেদ আছে। কেউ বলেন তিনি এখনো জীবিত, কেউ বলেন কিয়ামত পর্যন্ত জীবিত থাকার নিশ্চিত প্রমাণ নেই। আরেকজন, কিছু আলেমদের মতে ইলিয়াস আলাইহিস সালামও জীবিত থাকতে পারেন, কিন্তু এটিও মতভেদপূর্ণ। তাহলে শেষ পর্যন্ত আমরা যা বলতে পারি নিশ্চিতভাবে জীবিত শয়তান, ঈসা আলাইহিস সালাম, দাজ্জাল। মতভেদ সহ সম্ভবত খিজির আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম। সবশেষে প্রথম সিঙ্গার ফু বাজানো হলে মানুষ, জিন, ফেরেশতা, শয়তান সবই মারা যাবে। কেবল একমাত্র চিরঞ্জীব আল্লাহ ব্যতীত, যে আজ বেঁচে আছে, সবই একদিন শেষ হবে। কিন্তু যিনি জীবনের উৎস, তিনি চিরঞ্জীব।